তো গাইস আগের দিন আমরা ধরেছিলাম যে নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেমে আমরা করেছিলাম স্বাভাবিক সংখ্যাটা, করেছিলাম অখণ্ড সংখ্যা, মৌলিক সংখ্যা, এগুলো আমাদের হয়ে গেছিলো যতগুলো। তো আমরা এবারে এর পরের স্টেপে যাব। তো কতগুলো কোশ্চেনও লাস্ট টাইম করে দিয়েছিলাম র্যাপিড ফায়ার থেকে, যে পাই কি জাতীয় রাশি। তো গাইস পাইটা হচ্ছে একটি অম্লজ রাশি, ঠিক আছে? কারণ আমরা এটা বলেই দিয়েছিলাম, তো পায়ের মানটা এটা ধরা হয়, এটা কোনো এক্সাক্ট মান কিন্তু নয়, ধরা হয় জাস্ট, ঠিক আছে? তো এগুলো আমরা, ঠিক আছে, এগুলো আমরা করেছিলাম 1 থেকে 100 পর্যন্ত কতগুলি যদি বলে বলবো কি 1 থেকে 100 মধ্যে কতগুলি 016 আছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে 0 আছে 11টি, 1 আছে 21টি, আর 6 আছে 20টার, বাকি যা থাকবে সেগুলো সব 20টিই থাকবে। তো গাইস আজকে আমরা চলে আসবো নতুন চ্যাপ্টার নিয়ে, নতুন ইয়া নিয়ে। তো আগের দিনে আমরা কত পয়েন্ট, 6টা পয়েন্ট করেছিলাম। তো আজকে তাহলে আমাদের 7 নাম্বার পয়েন্ট। তো 7 নাম্বার পয়েন্ট। তো গাইস আগের দিনে যদি ভিডিও না দেখে থাকেন তো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ ওয়াচ করে দেবো, দেখে নেবেন। পুরো ইজিভাবে আমরা বুঝিয়েছি, মানে এতটা ইজিভাবে যে কোনো একটা বাচ্চা এলে দেখলেও জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে? আর আমি বাংলার সাথে একটু ইংলিশ প্যাটার্নও করছি, যাতে মানে সেন্ট্রালের পরীক্ষাগুলোও দিতে পারো তোমরা। সেন্ট্রালের পরীক্ষাতেও প্রবলেম না হয়, দুটো ল্যাঙ্গুয়েজই কম্পারেটিভ থাকবে, ঠিক আছে? তো একটু ওয়েট করবে। তো বন্ধুরা, আমি আগেই বলি যে আমি বিএসসি সেকেন্ড ইয়ার বলবো, মানে আমি বিএসসি ম্যাথামেটিক্স অনার্স করছি। আমার পরীক্ষা চলছে ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে উঠবো। তো আমি আগের দিনে সেটা বলেছি। তো আজকে আমরা করব ইন্টিজার, বা যেটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তো গাইস একটু আমি ইংলিশ প্যাটার্নও জিনিসটা লিখবো, ঠিক আছে? ফোকাসটা প্রবলেম হচ্ছে গাইস। INTGERS ইন্টিজার, বা আমরা যেটাকে পূর্ণ সংখ্যা যেটাকে আমরা বলি। তো গাইস ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, ঠিক আছে গাইস? তো আমি একটু জিনিসটা বলি, ইন্টিজার পূর্ণ সংখ্যা কাকে বলে। তো 0কে ধরে সমস্ত প্লাস মাইনাস স্বাভাবিক সংখ্যার সেটকেই ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলে, ঠিক আছে? তো গাইস আমি ইংলিশে প্রথমে একটু ইংলিশ প্যাটার্নে তো গাইস ইংলিশে all counting numbers। তোকে সাঁতার লেখা একটু প্রবলেম আছে, তার জন্য আমি বলে দিচ্ছি ভালো করে। all counting number and negative including 0 including including 0 are known as integer। तो गाइस কি বললাম না, অল কাউন্টিং নাম্বার অ্যান্ড নেগেটিভ ইনক্লুডিং 0 আর নো অ্যাজ ইন্টিজার। তো গাইস এটার বাংলাটা কি হয় না, এটার বাংলাটা হবে, তো গাইস বাংলাটাও লিখে দিচ্ছি সাথে আমি, ঠিক আছে গাইস? তো 0কে ধরে সমস্ত নেগেটিভ পজিটিভ স্বাভাবিক সব নেগেটিভ পজিটিভ স্বাভাবিক সংখ্যার সেটকেই পূর্ণ সংখ্যা বলা হয়। তো গাইস হাতের লেখা একটু খারাপ বটে, তো না বুঝতে পারলেন বলবেন আমাকে, ঠিক আছে? আমাদের এক্সাম্পল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। 0কে ধরে সমস্ত নেগেটিভ নেগেটিভ স্বাভাবিক সংখ্যার সেটকেই পূর্ণ সংখ্যা বলা হয়, ঠিক আছে গাইস? তো এটা বুঝে লিখেছেন। তো কিছু উদাহরণ বা এক্সাম্পল যদি আমরা দেখে নিই, এক্সাম্পল কি
তো গাইস এক্সাম্পল যেমন -3, -2, -1, 0, 1, 2, 3। তো গাইস দেখো এই যে 0, তো 0, তো গাইস 0 এই দিকটা হচ্ছে মাইনাস নেগেটিভ আছে, আর এই দিকটা হচ্ছে আমাদের পজিটিভ। এটা পজিটিভের দিকে, এটা নেগেটিভ দিক, ঠিক আছে গাইস? তো গাইস বুঝতে পারছি জিনিসটা? এইটা তাহলে আমাদের চলে গেল ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এবারে 8-এ যেমন চলে আসছে যে রিয়েল নাম্বার, তো গাইস এগুলো আমাদের অনার্সেরও আছে। তো গাইস রিয়েল নাম্বার যেটাকে আমরা বলি বাস্তব সংখ্যা, গাইস। তো বাস্তব সংখ্যা কাকে বলে না, সমস্ত মূলদ ও অমূলদ সংখ্যাকে সংযোজন করে যে সমস্ত সংখ্যা পাওয়া যায় তাদেরই বাস্তব সংখ্যা বলে। তো গাইস রিয়েল নাম্বারস ইনক্লুড একটু গাইস প্রবলেম হচ্ছে, হাতে ফোনটা ধরে পুরো করছে, তার জন্য একটু গ্যাপ হয়েছে জিনিসটা। এগুলো গ্যাপ না, এগুলো সব একসাথেই বটে। বোথ rational and as well as irrational numbers। সমস্ত মূলদ তবে আগের দিনের ক্লাসটা একটু প্রবলেম হয়েছিল, কারণ আমাকে একটা সংক্ষেপের জন্য আমাকে আরেকটা করতে হয়েছিল, কারণ এত বড় ভিডিওটা আমার এখানে কেটে গেছিলো। তার জন্য আগের দিন একটু আমার চ্যানেলে ভিজিট করে ভালো করে দেখবেন। একটা 4 মিনিট না কত মিনিটের একটা ক্লাস আছে, আর একটা 21 না 22 মিনিটের একটা ক্লাস আছে। ওই দুটো ক্লাসই কিন্তু দেখে নেবেন, তাছাড়া বুঝতে পারবেন। 21 মিনিটের আগে দেখবেন, ওইটা হচ্ছে ফার্স্ট পার্ট আছে। ফোকাসটা এত প্রবলেম হচ্ছে না, সংযোজন করে যে সমস্ত সংখ্যা পাওয়া যায় তাদেরই বলে। পাওয়া যায় তাদের বাস্তব সংখ্যা বলে। বাস্তব সংখ্যা বলে। তো গাইস এইটা চলে এলো তো একটা পার্ট। তাহলে রেশনাল রিয়েল নাম্বার এটা হলো না, রিয়েল নাম্বার আর ইনক্লুড বোথ রেশনাল অ্যাজ ওয়েল অ্যাজ ইরেশনাল নাম্বার। তো সমস্ত মূলত ও অমূলদ সংখ্যাকে সংযোজন করে যে সমস্ত সংখ্যা পাওয়া যায় তাদের বাস্তব সংখ্যা বলে বা রেশনাল নাম্বার রিয়েল নাম্বার বলে। তো গাইস সেভিডে একটা আছে যেমনটা ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কিন্তু এই পার্টটা কিন্তু একদম মুখস্থ ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এই পার্টটা না বুঝলে অনেক প্রবলেম হবে। এটা একদম পুরো ইম্পর্টেন্ট একটা পার্ট আছে, ঠিক আছে গাইস? তো কি আছে না, প্রকৃত মান এবং স্থানীয় মান, এটা আমরা দেখব। তো কি না, যে ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু। মানে হচ্ছে যে প্রকৃত মান এবং স্থানীয় মান, ঠিক আছে গাইস? তো এইটা একটু ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসটা একটু মুখস্থ করবেন। এটা একটু খুব মুখস্থ, মানে কি বলবো, এটা একটু মাথায় রাখবেন ভালো করে। তো প্রকৃত মান এবং স্থানীয় মান মানে ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু। তো ফেস ভ্যালু
তাহলে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালুটা আমরা বুঝবো যে এভরি ডিজিট হ্যাজ টু কিল্ড অফ ভ্যালু অফ ফেস ভ্যালু। কোনো অঙ্কের প্রকৃত মান বলতে কি, প্রকৃত কি গাইস, সেটা সংজ্ঞা কি? কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই অঙ্কটিকে বোঝায়, এবং কোনো অঙ্কের স্থানীয় মান বলতে সেই অঙ্কটির অবস্থানে সে মানে অবস্থান কোন স্থানে সেটাকে বোঝায়। ঠিক আছে গাইস? তো আমরা এটাকে বাংলাতে লিখছি। অঙ্ক বানান অনেকে অনেক রকম লেখা, অনুচ্ছেদ করে লেখা, হোমওয়ার্ক করে লেখা। তো কোনো অঙ্কের প্রকৃত মান, কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই অঙ্কটিকে বোঝায়। সেই অঙ্কটিকে বোঝায় এবং কোনো অঙ্কের স্থানীয় মান বলতে সেই অঙ্কটির অবস্থান কোন স্থানে সেটিকে বোঝায়। বলতে অঙ্কটির অবস্থান কোন স্থানে সেটিকে বোঝায়। কোন স্থানে সেটিকে বোঝায়, মাথায় রাখবেন গাইস। তো গাইস দেখুন, আমি বলে দিচ্ছি যে ফেস ভ্যালু অ্যান্ড প্রকৃত মান হচ্ছে বা প্লেস ভ্যালু। তো কোনো অঙ্কের প্রকৃত মান বলতে কি, সেই অঙ্কটিকেই বোঝায়। ঠিক আছে? কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই অঙ্কটিকে বোঝায়। ঠিক আছে? কিন্তু প্লেস ভ্যালুটা কি না, কোনো অঙ্কের স্থানীয় মান বলতে সেই অঙ্কটির অবস্থানকে বোঝায়। এইটাতে সেই অঙ্কটিকে বোঝায়, আর স্থানীয় মান হলে সেই অঙ্কটির অবস্থানটাকে বোঝানো হয়। ঠিক আছে? তো এভরি ডিজিট হ্যাজ টু কিল্ড অফ ভ্যালু ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু। Otherwise, place value refers where the digit is located or placed. ঠিক আছে? তো গাইস এটা ইংলিশটা লিখছি না গাইস, বহুত দেরি হয়ে যাবে, অনেক বড় ক্লাসটা হয়ে যাবে। ইংলিশটা মুখে বলে দিলাম আমি। এক্সাম্পল একটু জোড়া হবে। ঠিক আছে গাইস? তো এক্সাম্পলটা আমি একটু দেখি, একটা এক্সাম্পল লিখছি, একটা অঙ্ক লিখছি। অঙ্কটা লিখুন যে 47192 3472। তো গাইস আমি এখান থেকে দেখুন, থ্রিটাকে যদি ধরা হয়, থ্রিটাকে আমরা যদি ধরে নিই, তাহলে আমাদেরকে বললো এটির একটি কি বললো যে 3-এর এরকম অঙ্কটা দিয়ে দিলে যে 3 এর ফেস ভ্যালু আর একটা দিয়ে দিল যে 3-এর প্লেস ভ্যালু। তো 3-এর ফেস ভ্যালু কি না, আমরা আগেই পড়েছি যে প্রকৃত মান বলতে সেই অঙ্কটিকে বোঝায়। তাহলে প্রকৃত মান বলতে 3-এর প্রকৃত মান কত, তাহলে 3টে আছে, অঙ্কটিকে বোঝাচ্ছে, 3কেই বোঝাবে। সিম্পল ব্যাপার। কিন্তু গাইস স্থানীয় মান বলতে সেই অঙ্কটির অবস্থানকে বোঝায়। সেই অঙ্কটির অবস্থান কত আছে না, আছে একক, দশক, শতক, হাজারে আছে। তাহলে এর ফেস ভ্যালু কি চলে আসবে না, 3000 চলে এলো। আরেকটা শূন্য দিকে, 3টে যদি 2-এর ওইদিকে থাকে তাহলে আরেকটা শূন্য, এরকম করে হয় গাইস। ফ্রেন্ড এরকম করে জিনিসটা হয়, একদম সিম্পলি ক্লাসে বুঝাচ্ছি আমি, একদম সিম্পলি গাইস। কোনো প্রবলেম, যদি প্রবলেম থাকে তো প্লিজ কমেন্টটা বলবেন আমাকে। ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা এগুলো করলাম, এখনও আছে, এবারে আরও একটু আছে, এবারে মেন ইম্পর্টেন্ট পার্টটা আছে। তো গাইস এবারে চলে যাবো আমরা, এবারে করবো একক সংখ্যা। তো গাইস এবারে আমরা একক সংখ্যায় চলে যাবো। মানে একক সংখ্যা এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করবেন। এটা আমি কিছু ট্রিক্স বলে দেবো, একদম এইটা কিন্তু ভালো করে দেখুন, কোনো স্কিপ করার দরকার নেই, একদম প্রথম দিকে শুরুর থেকে দেখতে হবে গাইস। তাছাড়া এটা আপনি কোনো মতো ক্লিয়ার করতে পারবেন না। বহুত, এইটার থেকে অনেক অঙ্ক দেয়, বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেক অঙ্ক আছে এইটার থেকে। ঠিক আছে?
তো হচ্ছে কি আছে না, হচ্ছে ইউনিট ডিজিট, জনটাকে আমরা একক সংখ্যা বলি, একক সংখ্যা। তো গাইস একদম ইম্পর্টেন্ট এটা পার্ট, ইউনিট ডিজিট বা একক সংখ্যা, এগুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনি পুরোটা দেখবেন, একদম স্কিপ করবেন না, ঠিক আছে গাইস? তো একটা আমি কোশ্চেন লিখছি, প্রথমে কোশ্চেন লিখে জিনিসটা আমি বুঝাবো, ঠিক আছে? ধরুন আপনাকে একটা এক্সামে কোশ্চেন দিত যে 515, আবার এর হোল টু দি পাওয়ার এর আছে 31 আছে, প্লাস 515 এইটার আবার হোল টু দি পাওয়ার 90 দিয়ে দিয়েছে, প্লাস এখানে দিয়ে দিল আমরা 216 হোল টু দি পাওয়ার 31, প্লাস 216 হোল টু দি পাওয়ার 90। এর একক স্থানীয় অঙ্কটা কত? কোশ্চেন একটা, এটা একক স্থানীয় অঙ্ক কত? আপনাকে আমি অপশান দিয়ে দিল, একটা এক্সামে আপনাকে অপশান দিচ্ছে যে 3 হবে, 4 হবে, না 2 হবে, না 5 হবে। তো এটা আপনার অপশান দিয়ে দিল যে, তো এটা দেখি তো কি বলছে 515 টু দি পাওয়ার 31, 515 টু দি প্লাস আবার 515 টু দি পাওয়ার 90 আছে, আবার প্লাস 216 টু দি পাওয়ার 31, আবার 216 টু দি পাওয়ার 90। তো এর একক স্থানীয় অঙ্কটা কত? তো এইটা করার জন্য আগে আপনার একটা জিনিস আপনাদেরকে আমি লিখে দিই, স্টার মার্ক দিয়ে লিখে দিচ্ছি। এইটা হচ্ছে দেখুন, আমি একটা বল দিচ্ছি, এইটা কিন্তু মাথায় রাখবে একদম, এটাই ট্রিক্স। যদি একক স্থানে 0, 1, 5, 6, 0, 1, 5, 6 এগুলি থাকে, তাহলে কি হয়? অনেকে জানেন আপনারা, আমি বেসিক থেকে শুরু করবো, আগেই বলেছি, তাই আমি বেসিক থেকে শুরু করছি। তাহলে পাওয়ার, এমনকি এই চ্যাপ্টারটা যে ক্লাস 9 না 8 আছে তারাও যদি দেখেন, তারাও একদম পুরো উপকার হবে, কারণ আমি বেসিক থেকে জিনিসটা শুরু করছি। পাওয়ার যাই থাক, পাওয়ারটা যাই থাক, 100 থাক, 1 লাখ থাক, 1 কোটি থাক, আবার একের পিঠে মানে লাখ লাখ জিরো থাক, যাই থাক, ঠিক আছে? যাই থাক না কেন, ইউনিট ডিজিটের কোনো পরিবর্তন হবে না। ইউনিট ডিজিটের কোনো পরিবর্তন করতে হবে না, পরিবর্তন হবে না। লেখাটা খুবই খারাপ হয়েছে গাইস, প্লিজ একটু মানিয়ে চলুন আপনারা। তো দেখি আমরা এখানে বলছি যে কত না 0, 1, 5, 6। তো দেখি এখানে দেখুন একক স্থানে 5 আছে, 6 আছে। তো আমরা সেটাই করি, কোনো পরিবর্তন হবেই না, আমরা বলে দিচ্ছি ইউনিট ডিজিটের পাওয়ার যাই থাক, তাহলে 5 ওইটা থেকে দেবে, 5 থাকছে, 6 থাকছে, তাহলে কত হচ্ছে 10 আর 12 মনে হচ্ছে কত 22। তো এই যে আমাদের একটা ইউনিট ডিজিট এটাই, তাহলে অ্যান্সার কত হবে? এটা 2 অ্যান্সার, মাথায় রাখতে হবে। এরকম অঙ্ক থাকলে লাস্ট ইয়াটা বাদ দিয়ে অ্যান্সার ওইটাই হয়ে যাচ্ছে। ছক আপনাদেরকে করাচ্ছি, ইম্পর্টেন্ট ছক, কিন্তু বহুত চাকরির কোশ্চেন এখান থেকে কিন্তু আমরা দেই, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই ছকটা। তো এই ছকটা হচ্ছে আমরা লিখছি এদিকে লিখছি অড, আর এখানটাতে আমরা লিখছি ইভেন। তো গাইস অড আর ইভেন এর মানে তো আপনারা জানেন, অড মানে হচ্ছে বিজোড়, আর ইভেন মানে জোড়। আমি এটার মানেটা লিখছি না খুলে পড়ায়, কারণ আমরা এটা সবাই জানি, ঠিক আছে? জোড় আর বিজোড় লিখেই দিই, এটা বিজোড় আর এটা জোড়। তো মনে করুন একটা আমাদেরকে অঙ্ক আমরা দিচ্ছি এই জায়গাটা, 517
বাই 516। ওকে, একটু ওয়েট গাইজ। তো গাইজ আমরা কি পেলাম যে 1 0 1 5 6 যদি থাকে তাহলে কোনো পরিবর্তন হচ্ছে না, পাওয়ার যাই থাক, ইউনিট ডিজিট কোনো পরিবর্তন হবে না, এটা আমরা পেয়ে গেলাম। কিন্তু গাইজ যদি এইটা না থাকে, এগুলো 0 1 5 6 যদি লাস্টে কারো না থাকে, যেমন এই অঙ্কটা 7 আছে, এটা কি করে বলবো? কেমন একটা ব্যাপার চলে এলো না এটা? তখন কি হবে? ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটাও ট্রিক্স আছে, আমরা সেই ট্রিক্সটা এখানে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। সিম্পলি ট্রিক্স গাইস, একদম। যদি বলা হয় যদি ইউনিট ডিজিটটা অড হলে তাহলে লিখি আমরা এটা এখানটা লিখতে হবে যে ইউনিট ডিজিট অড হলে এবং তার পাওয়ার সম্পূর্ণ 4 দ্বারা বিভাজ্য হলে সম্পূর্ণ 4 দ্বারা বিভাজ্য হলে অ্যান্সার অলওয়েজ এক হয়। ঠিক আছে, অলওয়েজ এক হবে, এটা একদম মাথায় রেখে দেবেন গাইস। যাই হয়ে যাক, 4 দ্বারা যদি বিভাজ্য হয় অ্যান্সার অলওয়েজ এক হয়ে যাবে, এটা অ্যান্সার অলওয়েজ এক হবে, মানে একক সংখ্যাটা। ঠিক আছে, ইভেনেও যদি আমাদের একটা অঙ্ক দিয়ে দিলাম আমরা ইভেন থেকে যে 3 7 2 8 3728 এর পাওয়ারটা দিয়ে দিলাম হচ্ছে 3256 এর পাওয়ার। তো সেক্ষেত্রে এক্ষেত্রেও দেখুন আমাদের কি হবে, এক্ষেত্রে যদি এটাও এমনি হবে, এটাও কি অলওয়েজ এটা 6 হবে। যদি 4 দ্বারা বিভাজ্য হয় না ইভেনের ক্ষেত্রে তাহলে এটা অ্যান্সার অলওয়েজই 6 আসবে। আমি কিছু এক্সাম্পল উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এখানটাতে। মনে করুন আপনাদের একটা কোশ্চেন দিচ্ছে যে 2 এর পাওয়ার 4। তো আমরা কি জানি যে 2 এর পাওয়ার যদি 4 হয় মানে 2 × 2 × 2 × 2, তাহলে কত আসছে 4 × 4 নাকি 2 2 4, 2 2 4 আর 4 4 8, তাহলে 4 4 কত আসছে 16। দেখতে পাচ্ছেন অলওয়েজ 6 আসবে, অলওয়েজই 6 আসবে। সেমভাবে আপনারা যাই করুন, যদি 4 এর পাওয়ার 4 করা হয়, 6 এর পাওয়ার 4 করা হয়, আবার 8 এর পাওয়ার যদি 4 করা হয়, অলওয়েজ অ্যান্সার